গরিব আইএসএফ কর্মীদের ঘর আটকানো হচ্ছে কি? কে কে আটকাচ্ছে? কে? স্বাগত। শওকত মোল্লা কে? আগে জানতে হবে যার সার্টিফিকেট ইতিপূর্বে ইতিপূর্বে ওনাদেরই দলের দিয়ে রেখেছে ও। তাই যার সার্টিফিকেট খুদ মমতা ব্যানার্জি দিয়ে থাকে, সে তার মুখ থেকে এই ধরনের কথাবার্তা তো আসবেই। আমি আজ পর্যন্ত শুনিনি যে রাজ্যের কোনো সরকারি প্রকল্প সরকারি প্রকল্প প্রতিটা নাগরিকের জন্যই হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, কোনো সরকার যখন শপথ গ্রহণ করে, সে কিন্তু কখনো বলে না যে আমি টিএমসির সরকার। কেউ যদি বিজেপিও ক্ষমতায় থাকে, বিজেপি বলতে পারবে না যে এটা আমি বিজেপিরই শুধুমাত্র জনগণ। তাই বলবো, যে কোনো প্রকল্প যখন মানুষের কাছে আসে, এটা সমগ্র মানুষের জন্য আসে। আটকানোর ক্ষমতা স্বগতের বাপেরও নেই। আর যিনারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে বেড়াচ্ছেন, তেনাদেরকে বলবো, উনি বেশ কয়েকটা 3টে অঞ্চলের নাম করে উনি বলেছেন। আসলে ওর অস্তিত্ব নেই তো ভাঙড়ে। বিগত দিনে 2021 সালে আমরা 26,000 ভোটে লিড দিয়েছিলাম, 26,000 প্লাস। উনি দেখতে পাচ্ছে সেই 21-এর পরে পরেই আমাদের 24 লোকসভা পার হলো। আমরা তো পঞ্চায়েত 2023-এ দেখেছি, 2024-এ আমরা লোকসভা দেখেছি, এই 2026 আমাদের কাছে এসছে। ও এতটুকুই জানে যে এই 26-এ আমাদের অস্তিত্ব আর টিকে রাখা যাবে না, বাজার কিছু গরম করা কথা বলতে হবে। মানুষ যেহেতু আমাদের চাইছে না, কিছু মানুষের আমাদের দিকে টানতে হবে। কোনো কিছু মহিলা নিয়ে ওরা সংগঠিত এক জায়গায় রেখে ওনারা কি করছেন, যে এই প্রকল্প বন্ধ করব, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো ইত্যাদি নানান কথা। তাই স্বগাতের কথায় আমরা ভ্যালু দিই না। ও একেবারে কি বলা যায়, দুর্বল একটা মানুষ, যিনি রাজনীতিকভাবে পেরে ওঠে না, সেজন্য মানুষের ইগোই হাত দিচ্ছে। তো এটাকে এর মান্যতা আমরা কখনো দিই না। গরিব মানুষের ঘর যদি বাদ যায়, আপনারা কি পদক্ষেপ নেবেন? গরিব মানুষের কাছে তারা যোগাযোগ করবে। যদি কোনো একটা গরিবের, এই রিসেন্টলি কিছুক্ষণ আগে আমার কাছে একটা অভিযোগ এসছে যে আমার কাছে পঞ্চায়েত সদস্য মেম্বার তেনারা ফোন করে বলছেন যে বাবা তোমার ঘরে এসে আমার বাড়িতে দেখা করো। কি সুন্দর কথা, তোমার ঘরে এসে আমার বাড়িতে দেখা করো। বাড়িতে সেই ব্যক্তি যাচ্ছে, তেনাদেরকে বোঝাচ্ছে আগামী 26-এ ভোটে আমাদের সঙ্গে থাকতে হবে। যে গল্পগুলো দিচ্ছে, 26-এ ভোটে আমাদের সঙ্গে থাকতে হবে, তার পরে মিটিংয়েও যেতে হবে। আমাদের সঙ্গে যদি তুমি থাকতে পারো তুমি গড় পাবে, নচেত তুমি গড় পাবে না। সেই জন্য এদের কথায় কোনো ভিত নেই, ওরা দেখতে পাচ্ছে। আমরা এটাও বলবো, সাধারণ মানুষের আমি একটা বিবৃতি দিতে চাই যে ওরা একটা ভিডিও থেকে একটা ভুয়ো লিস্ট বার করেছে, যে লিস্টটা আদেও কোনো সরকারি কোনো লিস্ট নয়। সেই লিস্টটা নিয়ে মানুষের কাছে ফোন করে বলছে বাবা তুমি এসো, তোমার জন্য ঘরে এসে। এই লিস্টটা থেকে মানুষ একটু সতর্ক থাকবে, আর আমি চাইবো এই সতর্ক থাকা দরকার। আর যদি এই সমস্ত কথাবার্তা ওনারা বলে বেড়ায় যে ঘরে আটকে দেবো বা ইত্যাদি ইত্যাদি, এনাদের সম্ভব নয়, এনারা পারবেন না। যদি কোনো এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, তেনাদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে। নিশ্চিতভাবে আমরা তার সুপরামর্শ সুসহযোগিতা আমরা করবো। আইএসএফ আগামী দিনে ক্ষমতায় আসলে মানুষের কিভাবে পরিষেবা দেবে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতা এলে আমরা কি পরিষেবা দেব? আপনারা দেখতে পাচ্ছেন তো, 2021 সালে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ লঞ্চ হয়েছিল। সেই লঞ্চটা যখন আমাদের কাছে হয়, তখন খুব ক্ষুদ্র নিয়ে আমরা লঞ্চ করেছিলাম, কিছু সংখ্যক মানুষ নিয়ে। আমরা ধিকে ধিকে আজকের প্রায় বিগত 5 বছর পড়তে চললো। আজকেরকার পজিশন দেখুন, মানুষ কি জন্য চাইছে? মানুষ চাইছে যে একটা ভালো মুখ, সুসমাজ, সমাজটাকে পরিবর্তন করা। যে সমাজ আমরা বিগত দিনে ভাঙড়ের ঘটনা আপনার ইতিপূর্বে অনেক কি জানেন, যে ভাঙড়ে কি হারে বোম গুলি বন্দুক রাজনীতি হতো, সেটাতে অনেকটা আস্তে আস্তে দেখো ধিকে 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 একটা জায়গায় আমরা চলে এসেছি। এটা কার অবদান? শুধুমাত্র ভাঙড়ের বিধায়ক তথা নওশাদ সিদ্দিকীর এটা কিন্তু অবদান, এটা মানতে হবে সকলে। মানে এমডি একরামুল ইসলাম।